তুমি আমাকে বলো সাবা, শুধু একবার তার নামটা বলো। তার নামটা আমাকে জানাও, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন আমি তাকে ধরে এনে তোমার সামনে দাঁড় করাবো সাবা। একবার যদি মুখ ফুটে বইলা দিতে পারতেন আমি আপনার অফিসে চাকর, বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমার মনে কোনো কষ্ট থাকতো না, কোনো কষ্ট থাকতো না। একটু সুযোগ পেয়ে মাথায় চেপে বসেছো। তোমাদের স্বভাবটাই না এমন। স্বভাব না, স্বভাব না, এইটা আমার স্বভাব না, অভাবের স্বভাব। ফুলকির বাপ আর তার মইরা যাওয়া বড় বউ ছাড়া পালকির আসল পরিচয় কেউ জানতো না। আমি তো খুব শিয়ানা, তারপরে চাইপা চুইপা আসল খবর বাইর করে দিয়েছি। পালকি হইল নবাবগঞ্জের মহসিন চৌধুরীর মাইয়া। প্রায় 18-20 বছর আগের ঘটনা তো হইব। পালকিরে যখন ওর বাপে বাড়িতে নিয়ে আসে তখন তার বয়স আসছিল 2.5-3 বছর। কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, কিছু না, আমার কিছু নেই, আমার কিছু হয় নাই। কি পালকি বেয়াইয়ের মেয়ে না? আর এই কথাটা বেয়াই বলে গেছে? জি না, অসম্ভব, এটা হতেই পারে। আগে তো জানতাম যে পালকি একটা পালকি বাহকের মেয়ে, দরিদ্র, অসহায়, টাকা পয়সা নেই, তবু নয় মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি যে ওর জন্মেরই কোনো চিঠি ঠিকানা নেই। আম্মু, এসব তুমি কি বলছো? ভুল কি বলেছি? আছে জন্ম পরিচয়? এতদিন ওর জন্য আমাকে কম কথা শুনতে হয়। আমি তো আগেই জানতাম যে এই ধরনের মেয়েদের একটা স্টোরি থাকেই, আর সেটাই সত্যি হলো। এই খবরের পর তুমি এখন কি করবে? অফিসের সবার সামনে পালকির বাবা যা বলে গেল তাকে ফিরিয়ে নিতে পারবে? আগে চাল চুলো ঠিক ছিল না, এখন পরিচয়েরও কোনো ঠিক নেই। থামবে তুমি নাজিয়া? তুমি তুমি শুধু ওর জন্ম পরিচয়টাই দেখছো। একটা মানুষের পরিচয় হয় তার ব্যবহার আর কাজের মধ্যে, তার জন্ম পরিচয় দিয়ে কখনোই তাকে বিচার করা যায় না। এইসব সংলাপ নাটক সিনেমাতে ভালো মানে, বাস্তবে না। আজকে অফিসে প্রত্যেকটা লোক জেনে গেছে যে একটা জন্ম পরিচয়হীন মেয়ে তোমার ছেলের বউ। 2 দিন পর শহরের সবাই জানবে। তখন তখন এই রহমান পরিবারের মান সম্মান কোথায় থাকবে? রহমান পরিবারের সম্মান এতটা ঠুনকো না যে একটা সামান্য ব্যাপারেই সব শেষ হয়ে যায়। এটাকে তোমার সামান্য কারণ বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমার কাছে সামান্য কারণই মনে হচ্ছে এবং ভবিষ্যতেও ঠিক তাই মনে হবে। শোনো না জিয়া,
একটি মেয়ের পরিচয় শুধু তার বাবাকে দিয়ে নির্ধারিত হয় না, তার আরো অনেক অনেক পরিচয় আছে। এবং সেই পরিচয় কেউ মিথ্যে করে দিতে পারবে না। পালকি রহমান পরিবারের সম্মান, আমাদের পরিবারের বউ, আমার সোহেলের স্ত্রী, এবং এটাই এখন ওর সবচেয়ে বড় পরিচয়। আর যদি ওর বাবার পরিচয়ের কথা বলো, তাহলে বেয়াই ঠিকই বলেছে। পালকি এখন আর বেয়াইয়ের মেয়ে নয়, পালকি আমার আমার একদম ঠিক বলেছ ড্যাড। জন্ম পরিচয় দিয়ে কি সবকিছু হয়? হয় না আমার। এই যে আমি পালকি ভাবিকে আমার আপন বোনের মতো মনে করি, ভালোবাসি। জন্ম পরিচয় দোহাই দিয়ে কি এই ভালোবাসাকে কমানো সম্ভব আমার? বলো, সম্ভব? কেন সম্ভব না? তোমরা শুধু তোমাদের নিজেদের ভালোবাসাটাই দেখলে, আমার ছেলেটার কথা তো একবারও চিন্তা করলে না। সোহেল তো পালকিকে বউ হিসেবে মেনে নেবে না, আর যদি আমার সোহেল পালকিকে বউ হিসেবে মেনে না নেয়, তখন কি করবে? তোমাদের ভালোবাসা কি সোহেলের উপর চাপিয়ে দেবে? শোনো না জিয়া, সোহেল আমার ছেলে, আমি সোহেলকে খুব ভালো করেই চিনি। ও কখনো বা কোনো দিনও পালকিকে অসম্মান করবে না, কারণ সোহেল পালকিকে ভালোবাসে। ওর জন্ম পরিচয়টাকে না পাঁচশো, 1000, 1500, 2000, 2500, 3। আপনার তাড়াতাড়ি সবকিছু গুছাই না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুক না। কি হইল? কথা কানে গেল না? কইতেছে না সবকিছু গুছাই নাও, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুক না। তোমার আবার কি হইলো? এরকম পোলাপানের মতো কান্তাছো কেন? আব্দুল ভাই, এভাবে পুতুলের মতো দাঁড়ায় থাকলে হইব? উপহার যেহেতু পাইছো, তাহলে ম্যাডামকে সালাম দিয়া এবার বসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আব্বা, তুমি আমাকে ম্যাডাম বললে? আজ আমি আপনারে আপন মেয়ের মতো বড় করার প্রতিদান পাইয়া গেছি। নিজের মেয়ের মতো মানে? নিজের মাইয়ার মতো মানে নিজের মাইয়া না। আর চোখের পানি ফালায় লাভ। তোমার আমি তখন কত করে কইলাম, আমার কথা তো শুনোই না। এতগুলো মানুষের সামনে অফিসে তোমার অপমান করলো, মন ভরছে? ভরছে তোমার মন? কত করে কইতাছি যে পালকি আর সে আগের পালকি নাই, আগের পালকি নাই। আমার কথা মানো না কেন? এতদিন একটা উচিত কাজ করছো, ঠিক কাজ করছো। সে মাইয়া নিজের বাপেরে বাড়ির সবার সামনে চাকর বানায় রাখে, কি দরকার তার পরিচয় গোপন করার?
ভালো হয়েছে। এখন আর তোমার সবার সামনে চাকর বাকর হয়ে থাকতে হইব না। এইবার বুঝবো মজা পাল। থামো স্বপ্না, এসব কথা আর করো না। যা কইতাছি তাই করো, সবকিছু বুঝাই নাও, যাও। এখনই যাইবা? কইতেছিলাম যে এই বাড়িতে আর কয়েকটা দিন থাইকা গেলে ভালো হতো না? কেন? এতদিন তো কারের করে ভ্যানোর 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 করছে এই বাড়ি থেকে যাওয়ানোর লাইগা। হঠাৎ কি হইলো? হ্যাঁ, এখন থাকুনের কথা কাও কেন? কেন? কইতেছিলাম যে আর কয়টা দিন তোমার জোর করুন না, তুমি গেলে চলো, নাইলে থেকে যাও। এই শহরে আমি আর থাকুন না, এক মুহূর্ত থাকুন না। কি ব্যাপার আব্দুল মিয়া, কোথায় যাচ্ছ? গ্রামে যাইতেছি, এখানে আর এক মুহূর্ত থাকুন না। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি বড় ভুল করছি, খুব বড় ভুল করছি। পালকিরে আদর যত্নে বড় কইরা। আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, ভুল তো হয়েছে, আর ভুল হইব না। এই শহরটা আমি চিনা ফেলেছি, যেখানে আমার মান সম্মান, সেখানে আমি আর এক মুহূর্ত থাকুক না। কই যাইতেছো তুমি আমারে না নিয়া? তোমার আমি জোর করুন না স্বপ্ন, যদি চাও তোমার লাগে লও, নাইলে তুমি কি পাগল হয়ে গেছো? এই বাড়িতে তোমার তুই আমি একলা থাকবো? এটা তুমি ভাবলে কেমন কইরা? আমি তোমার লগে যাবো। স্বপ্না, যেখানেই যাও আমার সাথে যোগাযোগ রেখো, তাতে তোমারই লাভ। সাবধানে সাবা। সাবা, চলো আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে আসি। বাসায়? এই মুখ নিয়ে আমি বাসায় কি করে যাব সোহেল? তাহলে তাহলে তুমি এখন কি করতে চাও? এই ডিসিশনটাও কি আমার একাই নিতে হবে? এখন আমি নাজিয়া আন্টির কথা ছাড়া আর কারো কথা ভাবতে পারছি না। কি বলছো তুমি সাবা? মাকে তুমি এই কথা বলবে? হ্যাঁ, আন্টি এখন শুধু সঠিক অ্যাডভাইসটা দিতে পারবে। যত যাই হোক, আমি আমার সন্তানকে অ্যাবর্শন করতে দেব না। কি হয়েছে সোহেল? কি ভাবছো? তুমি কি ভয় পাচ্ছ? কাকে? পালকিকে? ভাবছো পালকি আমাদের সন্তানকে অ্যাকসেপ্ট করবে কিনা? আমাদের সন্তান মানে? তুমি কি বোঝাতে যাচ্ছ সাবা? শোনো সাবা, আমি যেমন নিজে অন্যায়কে প্রশ্রয় দিই না, তেমনি অন্যায়ের জন্য যদি আমি দায়ী হই, সেটা থেকে নিজেকে ছাড়িয়ে নিই না। আর তোমার এই পরিস্থিতির জন্য আমি যদি দায়ী হই,
আমি কখনো সেই দায় থেকে নিজেকে পালিয়ে নিয়ে যাব না। যদি যদি হও মানে এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি বলছো যদি? হ্যাঁ বলছি, কারণ এটা এখনো প্রমাণিত হয়নি যে তোমার এই অনাগত সন্তানের জন্য আমি নিজে দায়ী। তাহলে 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 তুমি কি মিন করতে চাচ্ছ? যে আমি অন্য কারোর সাথে? সাবা, আমি কোনো কিছুই মিন করছি না। সবকিছুর আগে এটা প্রমাণ করতে হবে আমি এর জন্য দায়ী। আর যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণ হচ্ছে আমি ততক্ষণ কোনো কিছুই মেনে নেব না। পালকি, তোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আজ আর আমার কাছে নেই। শুধু এটুকুই বলবো, তুই এসব পরিচয় নিয়ে ভাবিস না। আমি সেটা ভাবছিও না বাবা, আমি শুধু আব্বার কথা ভাবছি। আব্বা খুব কষ্ট পেয়েছে, খুব। আব্বাকে আমি কোনোদিনও এতটা ভেঙে পড়তে দেখিনি। আব্বা যে মনের মধ্যে এতটা কষ্ট নিয়ে আছে সেটা আমি একবার টেরও পেলাম না। আমি এখনই আব্বার কাছে যাব, গিয়ে আমি আব্বার সামনে দাঁড়াবো, তাকে আমি সব বুঝিয়ে বলবো। আব্বাকে সব বুঝিয়ে বললে আব্বা নিশ্চয়ই সব বুঝবে, আমাকে কাছে টেনে নিবে, নিজের মেয়ে হিসেবে নিবে। সেটাই ভালো হবে ভাবি, সামনাসামনি সব ঠিক করে নেওয়া উচিত। কিন্তু আঙ্কেল কোথায়? মেয়ের কাছ থেকে অপমান সহ্য করে সে কি আর অফিসে এখনো বসে আছে? আহ আম্মু, তুমি চুপ করবে? ভাবির মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। অনেক বুঝেছি, এবার তোরা বোঝ। হ্যাঁ, আমরাই বুঝি। আর তাতে তুমি নাক যদি না গলাও তাতে খুশি হও। পালকি, বিয়াই যদি এখান থেকে গিয়েই থাকে তাহলে নিশ্চয়ই প্রথমে আমাদের বাড়ি যাবে। চল আগে ওনার সাথে দেখা করি, ওনার কাছ থেকে জানতে চাই, আর উনি অভিমান করে কিছু করার আগে আমাদের সেখানে পৌঁছানো উচিত। চল। তুমি কি যাবে আমাদের সাথে? এখানে বসে থেকেই বা কি করবো? পালকি, চল। আব্বা, আব্বা, আব্বা। চিন্তা না করে কি আর উপায় আছে? এত বড় একটা সংসার আমি না ভাবলে কে ভাববে বলো? আমি এসে গেছি না, তোমার সব চিন্তা আমি নিয়ে। গয়নাটা কিন্তু ওর প্রাপ্য না, খালাম। আমার আরো মনে হচ্ছে সোহেলের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাঘুরি করছে।
যতক্ষণ পর্যন্ত এই কালো ছায়া সরানো না হবে ততক্ষণ পর্যন্ত বিপদ ঘটতেই থাকবে। এই উপায়ের প্রথম শর্ত হলো আগামী 15 দিন তুমি এক বেলা খেয়ে থাকবে। আর 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 এই সময়ের মধ্যে তুমি আর সোহেল এক ঘরে থাকবে না। বেগম খালা, খালা, আমার আব্বা কোথায়? সে তো বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে পালকি? বাবা কেন বাড়ি ছেড়ে চলে গেলেন? তুমি আমাকে বলো কি হয়েছে। অফিসের কেউ কিছু বলেছে? উফ পালকি, কি হয়েছে আমাকে বলো। বাবা কেন না বলে বাড়ি ছেড়ে চলে গেছেন? আমায় বলো কি হয়েছে, চুপ করে থেকো না। পালকি 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 বাড়ি এসে দৌড়ে পালকির কাছে। আমাকে নিয়ে সব ভাবনা এক নিমেষেই পালকিতে চলে গেল। পালকি যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ আমি সোহেলের ধারে কাছেও যেতে পারবো না। সোহেলের জীবনে জায়গা করে নিতে হলে আগে পালকিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, ফেলতেই হবে। পালকি, পালকি তুমি আমাকে কেন বলছো না? বাবা কেন চলে গেছেন? খালা, আব্বা কি বলে গেছে? আমাকে নিয়ে কিছু বলেছে? কিছু বলেনি? আব্বা কিছু বলে যায়নি? কিন্তু আমার তো আব্বাকে অনেক কিছু বলার ছিল, আব্বার থেকে অনেক কিছু জানার ছিল। পালকি, তোমার এমনিতে শরীরটা খারাপ যাচ্ছে অনেক, আর এই অবস্থায় যদি আরো কান্নাকাটি করো
শরীরটা আরো খারাপ করবে। শরীফ, পালকিকে নিয়ে ওর রুমে যা, ওর এখন বিশ্রামের দরকার। আচ্ছা ভাবি, ঘরে চলো। মা, তোমরা একটু আমাকে বলবে কি হয়েছে? এতদিন জানতাম যে পালকি একটা সামান্য পালকি বাহকের মেয়ে, কিন্তু আজ জানতে পারলাম যে ওর জন্মেরই কোনো ঠিক নেই। জন্মের ঠিক নেই মানে? কি বলছো মা তুমি এসব? আমি কেন বলবো? যে বলার সেই তো বলে গেছে। ওই আব্দুল মিয়া নিজের মুখে বলে গেছে যে পালকি ওর মেয়ে না। প্লিজ। তোমার এত লাগছে কেন? আমি আমার ছেলেকে সত্যি কথাটা জানাবো না? মা, মা তোমরা কি কথা বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিভাবে বুঝবি? তুই কিভাবে বুঝবি? আজ দুদিন ধরে অফিসে যাচ্ছিস, কোথায় থাকিস, কি করছিস, কাউকে কিচ্ছু বলছিস না। আর সাবা, তুমিও অফিসে আসছো। অফিসের এত ইম্পর্টেন্ট একটা পোস্টে চাকরি করে তুমি যদি হুট করে না আসো, তাহলে তার ক্ষতিটা নিশ্চয়ই জানো। আর কোম্পানি তো তোমাকে বসে বসে বেতন দেবে না। আঙ্কেল, আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, সোহেল জানে। সোহেল? সোহেল জানলে তো হবে না, এটা জানতে হবে আমাকে। কারণ তোমাকে অ্যাপয়েন্ট করেছি আমি। তুই আর সাবা আজকে কোথায় গিয়েছিলি? সারাদিন পর কোত্থেকে ফিরলি? পালকি জানে এসব? না বাবা। বাহ বাহ বাহ, চমৎকার। কোথায় যাও, কি করো, তার কিচ্ছুই নিজের ওয়াইফকেও জানানোর প্রয়োজন মনে করো না? আঙ্কেল, সোহেলের কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে। কথাটা পালকিকেও জানিয়ে যাওয়া যেত। আর সোহেল, তুই আজকাল সাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও দায়িত্ব নিয়েছিস নাকি? তার সাবার যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে ও এ বাড়িতে কেন? ওর তো উচিত এখন নিজের বাড়িতেই বিশ্রাম নেওয়া। বাবা, সাবাই বাড়িতে এসেছে মায়ের সঙ্গে দেখা করতে। ওর নাকি মায়ের সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? খুব জরুরি কথা আঙ্কেল, সেটা শুধু আমি আন্টিকেই বলবো। মা, মা, খবরদার, খবরদার তুই ওই মুখে আমাকে মা বলে ডাকবি না সোহেল। তিল তিল করে করে ওঠা আমাদের পরিবারের সমস্ত মান সম্মান তুই এভাবে ধুলোয় মিশিয়ে দিলি। তুই আমাদের কথা একবারও চিন্তা করলি না? এই জন্য তোকে এত আদর যত্ন করে মানুষ করেছি। ঠিক আছে,
খাবারের কথা না বাদই দিলাম। আর এই মেয়েটা কথা তুই একবারও চিন্তা করলি না? আমার ছেলে হয়ে তুই এমন একটা কাজ করতে পারলি? তোমার সম্মানে আঁচড় লাগে এই ধরনের কোনো কাজ আমি কখনোই করিনি। চুপ কর। এখনো আমার মুখে মুখে তর্ক করছিস তুই? এখনো তোর লজ্জা করছে না? যা করেছিস তার দায়টা এড়াতে যাচ্ছিস? আমি কারো কোনো দায় এড়াতে চাচ্ছি না মা। আমি যদি এর জন্য দায়ী হয়ে থাকি তাহলে সাবার সমস্ত দায় নিতে আমি রাজি আছি, কিন্তু তার আগে প্রমাণ করতে হবে আমি এর জন্য দায়ী। থাক আন্টি, থাক না, থাক। ওকে আর কিচ্ছু বলার দরকার নেই। ও তো মানতেই চাচ্ছে না যে এই সন্তানটা ওর। থাক না, মানুক। কয়দিন পর মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলবে এই মেয়েটা খারাপ, চরিত্রহীন। এই মেয়ে আমারই দোষ, আমি এটাই ডিজার্ভ করি। কিন্তু কিন্তু আমার আব্বু আম্মু, তাদের তো কোনো দোষ নেই। এই মুখ আমি আব্বু আম্মুকে কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো আন্টি? পারবো না। এই মুখ আমি আব্বু আম্মুকে কিছুতেই দেখাতে পারবো না। এই কলঙ্কিত মুখ আব্বু আম্মু সহ্য করতে পারবে না। এর চেয়ে বেটার আমি এখান থেকে অনেক দূরে চলে যাই, সবার কাছ থেকে। আহ সাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিক বলছি। ও স্বীকার করুক বা না করুক, আমি জানি এটা আমার কাছে ওর একমাত্র স্মৃতি, একমাত্র চিহ্ন। ও যখন মানতেই যাচ্ছে না, তাহলে আমি ওর এই শেষ চিহ্ন নিয়ে মরে যাব। ছি সাবা, ভুলেও এমন কথা মুখে আনবে না। আনার সুযোগও হয়তো হবে না আর। আমি আজ এখন এই বাড়ি থেকে, সোহেলের জীবন থেকে, এই পৃথিবী ছেড়ে চলে যাব। আপনি প্লিজ আমাকে বাধা দেবেন না, বাধা দেবেন না। দাঁড়াও সাবা, দাঁড়াও। তুমি কোথাও যাবে না। তুমি এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থাকবো? এই বাড়িতে? এই বাড়িতে আমি কোন পরিচয়ে থাকবো? আমার মেয়ের পরিচয় থাকে। হ্যাঁ, পালকি যেমন আমার একটা মেয়ে, তেমনি আজ থেকে তুমিও আমার আরেকটা মেয়ে।
হ্যাটস অফ আন্টি। যে খেলাটা আপনি আজ দেখালেন, না সাবা, খেলা তো এখনো আরো অনেক বাকি আছে। আমি প্রথম যেদিন পালকিকে দেখলাম যে অসুস্থ, সেদিনই বুঝে গেছিলাম যে পালকি প্রেগনেন্ট, মা হতে যাচ্ছে। শুধু শহীদের কনফার্মেশনটা আমার দরকার ছিল। আর আমাদের ভাগ্যও ভালো যে শহীদ আমার পুরনো বন্ধু। এই জন্য আমার বাড়িতে এসে পালকিকে দেখে শহীদ পালকির প্রেগনেন্সির ব্যাপারটা ডিনাই করে গেছে। বাড়ির কেউ যদি ঘুণাক্ষরেও জানতে পারত যে পালকি প্রেগনেন্ট, তাহলে কোনোভাবেই পালকিকে এখান থেকে কি ব্যাপার, চমকে গেছে মনে হচ্ছে? কি ভেবেছিলে সোহেল বা অন্য কেউ তোমাদের গোপন আলাপ শুনে ফেলেছে? সবই তো বুঝলাম আন্টি, কিন্তু এখন আমরা কি করব? আমি না হয় এই বাড়িতে জায়গা করে নিলাম, কিন্তু এর পরের স্টেপটাও তো আমাদের ভেবে রাখা দরকার। পরের স্টেপ তো খুবই সোজা সাবা। এরপর আমরা পালকিকে সরিয়ে ফেলব। ওকে সরানোটা এত সহজ না আন্টি, আগেও তো চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো একেবারে কই মাছের প্রাণ, যেভাবে সেভাবেই হোক বেঁচে যায়। আগের কথা ভুলে যাও সাবা। এবার আমরা পালকিকে কোনো সুযোগই দেব না। প্রথমেই পালকির গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলব, আর তারপর তোমার একটা অ্যাক্সিডেন্ট করাবো। আমার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্টটা এমন ভাবে করাবো যাতে করে সবাই ভেবে নেয় যে পালকি মা হতে না পারায় তোমাকেও মা হতে দিতে চায় না। তখন পালকির ওপর থেকে সবার সিম্প্যাথি দূর হয়ে যাবে, আর পালকিকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর আব্দুলের সাথে তো পালকির সম্পর্ক আমি প্রথমেই নষ্ট করে ফেলেছি। সো পালকি তার ওই বাড়িতে যেতে পারবে না। পালকি তখন রাস্তায় রাস্তায় ঘুরে ধুকে ধুকে মরবে। কিন্তু আমার ওপিনিয়ন, পালকিকে চিরতরে শেষ করে দেয়া হোক। না সাবা, সবকিছুতে এত তাড়াহুড়ো করা ঠিক না। সোহেল বা তোমার আঙ্কেল যদি কোনোভাবে একটুও সন্দেহ করে, তাহলে কিন্তু আমরা একেবারে শেষ। তাই আমি যেভাবে বলছি সেভাবেই করবে। বেগম, এক গ্লাস দুধ নিয়ে এসো।
এনেছো? যাও, এই দুধটা এবার পালকিকে দিয়ে এসো। আমি তার কে যাবে? যাও। শোনো সাবা, আগে সোহেল আর পালকির সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, তারপর আমি পালকির ব্যবস্থা করছি। পালকি, আর কেঁদো না, এভাবে আর কেঁদো না পালকি, শরীরটা খারাপ করবে তো। আর কত খারাপ হবে? আব্বাকে বলে গেল, শুনলে না? আব্বা বলে গেল আমি নাকি তার মেয়ে না। আচ্ছা, আব্বা কেন বলে গেল এই কথা? কেন? তাহলে কে আমি? কে? তুমি আব্দুল আঙ্কেলেরই মেয়ে পালকি। উনি হয়তো কোনো অভিমান, কোনো কষ্ট থেকে কথাটা বলে ফেলেছে। না আব্বা, আব্বা যতই কষ্ট পান, আব্বা কখনো মিথ্যা কথা বলবেন না, মরে গেলেও না। এখন আমাকে সত্যিটা মেনে নিতে হবে, নিজের পরিচয় খুঁজে বের করতে হবে। তুমি নিজের পরিচয়েই আছো পালকি, এসব আজে বাজে কথা ভেবে শরীরটা খারাপ করো না। মনে রেখো, এখন আর তুমি একা নও। আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না পালকি। এবার আমরা পালকিকে কোনো সুযোগই দেব না। প্রথমেই পালকির গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলব।
নিজের জন্য না হোক, তোমার গর্ভের সন্তানের জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে। পালকি হইল নবাবগঞ্জের মহসিন চৌধুরীর মাইয়া। এটা তুমি কি করলে খালা? খালা, আপনি গ্লাসটা ভেঙে ফেললাম, তাই তো? বিষ, এই দুধে বিষ আছে। বিষ? হ্যাঁ, বিষ। কিন্তু এই বিষ তোমাকে মারার জন্য না, তোমার গর্ভের সন্তানকে মেরে ফেলার জন্য। তুমি কি বলছো সেটা কি তুমি বুঝতে পারছো খালা? আমি সব বুঝতে পারছি সামিয়া। এতদিন চুপ থাকতে অন্ধ ছিলাম, এখন সব সব বুঝতে পারছি। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের বাড়িতে কে পালকির এত বড় সর্বনাশ করতে চায়। এখনো বুঝতে পারছো না সামিয়া? তোমার মা আর সাবা, আর তাই ওরা দুধের সাথে বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে পাঠিয়েছে। মা, আমি তোমার কথা বিশ্বাস করি না খালা। বিশ্বাস করবে না এমন আরো অনেক কথা এখনো বলার বাকি আছে সামিয়া। সাবা মা হতে চলেছে, সেটা সোহেলের সন্তানের মা। সোহেলের সন্তানের মা? আপনি মিথ্যা বলছেন। সোহেল এমন করতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বা না করো, কদিন পরই টের পাবে। এটা তো আর ঢেকে রাখার বিষয় না। আর এ কারণেই সাবা তার পথের কাঁটা সরানোর জন্যে তোমার সন্তানকে মেরে ফেলার চক্রান্ত করছে। আর এই ব্যাপারে সব পরামর্শ দিচ্ছে নাজিয়া। আমার মনে হলো তোমার আর সোহেলের সন্তানকে বাঁচানো দরকার, কিন্তু এটা এখানে থাকলে সম্ভব না। তুমি চলে যাও পালকি, তুমি চলে যাও। কিন্তু কিন্তু খালা, আমি কোথায় যাব? তোমার বাবার কাছে যাবে। এত কিছুর পর আমি আব্বার সামনে দাঁড়াতে পারবো না। পারতেই হবে পালকি। তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও তোমাকে পারতেই হবে। আব্দুল মিয়ার বাড়ি ছাড়া এই মুহূর্তে তোমার জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। পালকি, পালকি, তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও
এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। কাকে বিশ্বাস করব পালকি? কিছুদিন আগেও তো বেগম খালা মায়ের সব থেকে কাছের মানুষ ছিল। এখন হঠাৎ কি এমন হলো যে সে তোমাকে বাঁচাতে চাইছে? আমার কেমন যেন ভয় করছে পালকি। তুমি আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছ না তো? আমার মনে হয় বেগম খালা মিথ্যা কথা বলছে। না আপা, বেগম খালা মিথ্যে বলছেন না, তার চোখে বলে দিচ্ছে সব সত্যি। আমি শুধু সোহেলের ব্যাপারটা মেলাতে পারছি না। সোহেল এমন কাজ করতে পারে, এটাই এখন আমাকে ভালো করে জানতে হবে। আমি এখনো হিসাবটা মেলাতে পারছি না। উনি হঠাৎ পালকিকে এসব বলতে গেলেন কেন? এটা তুমি কেমন কথা বলছো? উনি সত্য কথাটা বলবেন না? নাসিয়া, এটা সত্য মিথ্যার বিষয় না। বিষয়টা হলো উনি কেন এই কথা বলবেন? ওনার ক্ষোভের কারণটা কি? নাকি ওনাকে কেউ কান কথা লাগিয়েছে? কি হলো সাবা? সাবা, ওর আবার কি হলো? কি জানি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। খেতে বসে ঠিক মতো খেতেও পারলো না। বললো যে শরীরটা নাকি খুব উইক লাগছে। ওকে তাহলে শুয়ে পড়তে বলো। আজকে আর অফিসের কাজ করতে হবে না সোহেল। অফিসের কাজ? হ্যাঁ, মানে ওই যে তোর বাবাকে বললাম যে সাবা অফিসের কিছু জরুরি কাজ তোর সাথে ডিসকাস করার জন্য আজকে এখানে থাকছে। মনে হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম। ওষুধ এনে দেবো? গ্যাসের ঔষধে কাজ হবে না ভাবি। না না, কিছুদিন যাবত আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তুমি গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। এভাবে পর হয়ে থাকাটা আর বেশি দিন না। এইবার এই রুমের বদলে সোহেলের বেডরুমটা দখল করব। সাবা আপা, তোমার স্যুপ। কি লুকাচ্ছ? না না,
কিছু না। এসব কি? পালকি প্লিজ এগুলো দেখিস না। কি এসব সাবাপ্পা? পালকি প্লিজ এসব দেখিস না। না সাবাপ্পা, আমি আমি বলছি দেখিস না পালকি। আমাকে দেখতে হবে। পালকি কি হয়েছে? এইসব কি? এসব কি? কি এইসব? পালকি পালকি এসব কিছু না, কিছু না পালকি। কিছু না মানে? কিছু না মানে কি? তোমার কাছে এসব কিছুই না? তো কেন ভয় পাও পালকিকে? ওর সামনে আসতেই তুমি সত্য স্বীকার করতে কেন পারছো না? তাহলে কেন, তাহলে কেন সেই দিন এত বড় বড় কথা বলেছিলে? বলেছিলে তুমি সত্যের সাপোর্ট করো, তোমার জীবনে সত্য ছাড়া কিছুই নেই। তাহলে আজ আজ কেন তুমি সত্য মানতে পারছো না? হ্যাঁ, কেন মানতে পারছো না বলো পালকি। আজ তোকে আমি আসল সত্যটাই দেখাবো। আয়। এটা কি সোহেল? এটা আমার প্রেগন্যান্সির রিপোর্ট। আমি সোহেলের সন্তানের মা হতে যাচ্ছি। পালকি পালকি আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। সাবা যা বলছে সেটা তো সত্য নাও হতে পারে। তুমি আমাকে চেনো না, আমি কখনোই তোমার সাথে এমনটা করো না, তাই তো? থাকছো আর মিথ্যে না বললে কি নয়?
আমি সব বুঝে গেছি। আজকের পর থেকে আমি কোনোদিন তোমার মুখটা দেখতে চাই না। পালকি, সোহেল, আজ আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার পিছু নাও না। যদি পিছু নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। পালকি, পালকি, পালকি। পালকি, 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 আমার কথা শোনো। পালকি, কি করছো তুমি? পালকি, আমার কথাটা শোনো প্লিজ। পালকি, পালকি, আমার কথাটা শোনো। সোহেল, আমাকে যেতে হবে। তুমি কোথাও যাবে না। কোথায় যাবে? কোথায় যাবে আমাকে ছেড়ে? কোথায়? আমি তোমাকে কোথাও যেতে দেব না পালকি। সোহেল, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। পালকি, পালকি, কি ব্যাপার? এত রাতে তুমি কোথায় যাচ্ছ? কি হলো পালকি? ভাবির কথা কানে যাচ্ছে না? কোথায় যাচ্ছ তুমি? ভাবি 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 দাঁড়াও। ভাইয়া, তুই ভাবিকে কিছু বলেছিস? ভাবি, ভাবি ঘরে চলো তো। ভাইয়ার সাথে কি হয়েছে সেটা পরে দেখছি। শরীফ, তুমি আমাকে আটকেও না। আমার আর এখানে থাকা সম্ভব না। এখানে থাকার মতো কোনো কারণ আর বাকি নেই। কি ব্যাপার? তোমরা সবাই এমন মুখ গোমরা করে বসে আছো কেন? কি হয়েছে? পালকি কোথায়? দরজা খোলা। কিরে ভাই, পালকি কোথায়? আমি বলছি। পালকি চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কখন আসবে? আমাকে তো কিচ্ছু জানালো না। পালকি আমাদেরকে ছেড়ে এ বাড়ি থেকে একেবারে চলে গেছে। মানে কি? তোমরা এতগুলো মানুষ থাকতে পালকি চলে গেল আর তোমরা কেউ কিচ্ছু বললে না? সামিয়া, পালকি আমাদের কোনো কথাই শুনেনি। কিভাবে বললে যে ও তোমাদের কথা শুনলো না? আমি যদি এখানে থাকতাম তাহলে তো পালকিকে কোনোভাবেই আমি যেতে দিতাম না। আর বাবা কিছু বলেনি? বাবা কোথায়? বাবা, বাবা! সামিয়া, তোর বাবার শরীরটা ভালো না, সে ঘুমোচ্ছে। বাবাকে এখনই ডাকো। তাকে সবকিছু জানাও, পালকিকে ফিরিয়ে আনতেই হবে। উফ সামিয়া, তোর বাবা মাত্র ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। এখন যদি তাকে জাগিয়ে আমি বলি যে পালকি চলে গেছে, তাহলে তো সে আরো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, জানানোর প্রয়োজন নেই। সবাই বলার পরও যে মেয়ে কারো কথা শুনলো না, তার জন্য এত অস্থির আবার কি আছে? অস্থির হব না?
এটা তুমি কেমন কথা বলছো খালা? বাড়ির একটা ইম্পর্টেন্ট পার্সন রাতের বেলা বের হয়ে গেল, আর পালকি তো কারো কথা অমান্য করার মতো মেয়েই না। গেছে যখন নিশ্চয়ই কোনো বড় আঘাত পেয়ে গেছে। ভাই, তুই কি করছিলি? তুইও পালকিকে আটকাতে পারলি না? পালকি আমার কোনো কথাই শুনছিল না। বাহ, পালকি তোর কথাও শুনছিল না। এই কথাটা বলতে তোর একটু লজ্জা করছে না? আর পালকি চলে যাবার পরও তাকে ফিরে আনার কোনো চেষ্টা না করে এখানে বসে বসে কি করছিস তুই? আজ আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার পিছু নিও না। যদি পিছু নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তোমাদের কারো কিচ্ছু করতে হবে না, আমি নিজেই পালকিকে ফিরে আনবো। তোমরা অকৃতজ্ঞের মতো পালকিকে অস্বীকার করতেই পারো, আমি নিজেই যাব পালকিকে ফিরে আনতে। শরীফ, চল তো, তুই আমার সঙ্গে চল। চল। দাঁড়া শরীফ, তুই কোথাও যাবি না। কেন কেন যাব না? হাজবেন্ড হিসেবে তুই ইরেসপন্সিবল হতে পারিস, একজন ভাই হিসেবে অবহেলা করতে পারবো? শরীফ, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো? কোথাকার কোন পালকি যে কিনা উড়ে এসে জুড়ে বসেছে তোমাদের ফ্যামিলিতে, তার জন্য তুমি আমাদের ফ্যামিলির বিষয়ে নাক গলাতে আসবে না। হু আর ইউ? সব সময় তুমি ভাইয়া ভাবির মাঝে এসে ঝামেলা পাবে। I'm sure শুধুমাত্র তোমার জন্য পালকি ভাবির এই অবস্থা। পালকি ভাবির যদি কিছু হয় আমি তোমাকে ছাড়ব, দরকার হলে আমি তোমাকে জেলে পাঠাবো। গুড মর্নিং। মর্নিং বাবা। গুড মর্নিং। তোমার শরীরটা এখন কেমন? এখন পুরোপুরি ফিট। আসলে কি জানিস, একটা ভালো ঘুমের দরকার ছিল। এটা তো পালকির হাতে চা নয়। কিরে, পালকি কোথায়? ওর শরীরটা ঠিক আছে তো? অবশ্য থাকবেই বা কি করে, কালকে অফিসে ওর উপর দিয়ে যা ঝড় গিয়েছে। সোহেল, পালকি কেমন আছে? কি হলো রাজিয়া? পালকির কি হয়েছে? কোথায় ও? না, তেমন কিছু হয়নি। এমন কিছু হয়নি তো তোমরা সবাই চুপ করে আছো? সোহেল, পালকি কোথায়, কেমন আছে?
পালকি আজকে সকালে গ্রামের বাড়িতে গেছে। গ্রামের বাড়িতে গেছে? হ্যাঁ, মানে তুমি তো বুঝতেই পারছো যে কালকে যে ঘটনাটা ঘটেছে এরপর বিয়ের কাছে যাওয়াটা ওর জন্য খুব বেশি জরুরি ছিল। পালকি অবশ্য ঠিক কাজটি করেছে। হ্যাঁ, দোয়া করি পালকির আর বিয়ের মাঝে যে ভুল বোঝাবুঝি সেটা যেন শেষ হয়। একজন বাবার পক্ষে তার মেয়ের থেকে দূরে থাকা যে কত কষ্টকর, সেটা আমি বুঝি। থাক না, তুমি থাকো। তুমি বসো, আমি দেখছি। তুমি এখানে? কে এসেছে বেগম? আমি আসছি বিয়ান সাহেবা, আইছিলাম একটু ওনার লগে কথা কইতে। কি কথা? নাজিয়া, আমি ওর সাথে কথা বলছি, তুমি রেস্ট নাও। তুমি এখানে কেন? আপনি তো কইছেন আপনার লগে যোগাযোগ রাখতে। পালকির বিষয়ে আমার আরো কিছু কথা মনে পড়ে গেছে, তাই তো ছুটে আসছে আপনার কাছে। আরো কিছু কথা? কি কথা? তাড়াতাড়ি বলো। কইতেই তো আসছি, তাই আমারে আরো কিছু টাকা দেওয়ার লাগবে। পেয়ে যাবে, এখন তাড়াতাড়ি বলে যাও। বেগম, এদিকে এসো তো। কি বলছে কেউ? আমি তোমাকে যা বলেছিলাম তাই। পালকি আব্দুল মিয়ার আসল মেয়ে না। বিয়ান সাহেবা, পালকি মহসিন চৌধুরীর মাইয়া। মহসিন চৌধুরী? কোন মহসিন চৌধুরী? ওই নবগঞ্জের যিনি বিরাট বড় ব্যবসায়ী ছিলেন? হ্যাঁ, ওই যে মহসিন চৌধুরী খুন হয়ে গেছিল। মহসিন চৌধুরীর অনেকগুলা বোন আছে। এক বোনের বিয়াতে আপনার বিয়ায় পালকির বাইনা নিয়ে গেছে। সেখানে যাইয়া মহসিন চৌধুরীর লগে তার পরিচয়। এক রাইতে মহসিন চৌধুরী নিজে আইসা পালকিরে বাঁচানোর লাইগা আপনার বিয়ার হাতে তুলে দিয়ে যায়। তারপরে তো মহসিন চৌধুরী খুন হয়ে যায়। নাজিয়া, কি হয়েছে তোমার? তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। কিন্তু আমার টাকা? তোমার টাকা তুমি পেয়ে যাবে, এখন তাড়াতাড়ি যাও। যাইতাছি, তাই টাকা না পাইলে আবার আসুন। বেগম, বেগম, আমাকে সব জানতে হবে, সব জানতে হবে, আমাকে সব জানতে হবে। তুমি তুমি আর কি জানো বেগম? আর কি জানো তুমি? বলো বেগম, কি জানো? তুমি আর কি জানো বলো? আমাকে জানতে হবে, আমাকে সব জানতে হবে। বলো বেগম, বলো। চুপ করে দেখো না বেগম, প্লিজ বলো।
সোহেল প্লিজ নিজেকে এভাবে কষ্ট দিও না। নিজেকে কষ্ট দেয়া ছাড়া আমার আর কি করার আছে বলতে পারো সাবা? পালকির কাছে যে ফিরে যাব সেই রাস্তাও পালকি চলে যাওয়ার আগে বন্ধ করে গেছে। তুমি কি বোঝো না যে তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই? আর আমি যদি এখন কষ্ট পাই, এই মুহূর্তে এর এফেক্ট আমাদের জীবনে যে আসছে তার উপরে পড়বে, তাই না? আমাদের কি উচিত না যে সন্তান আসছে তাকে একটা সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়া? সাবা, তুমি আবার ওই একই কথা বলছো। একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তুমি যতবারই আমার সামনে এসে তোমার ওই সন্তানকে আমাদের সন্তান বলো, এটা কখনোই আমাদের সন্তান হবে না। প্লিজ এক্সকিউজ মি। কোথায় যে গেল মেয়েটা? আমি তো আগেই বলেছিলাম মেয়েটাকে সামলাও, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? শারমিন, কে কার কথা শুনেছি আর কে কার কথা শুনিনি সে হিসেব পরে মিলালেও চলবে, কিন্তু সবার আগে জানা দরকার সাবা কোথায়। জানা দরকার হলে এভাবে মূর্তির মতো বসে না থেকে সাবাকে ফোন করছো না কেন? তুমি কি মনে করেছো আমি ফোন করিনি? বারবার ফোন করছি, কিন্তু ফোন তো ধরছেই না। সাবা, সাবা তুই কোথায়? দেখি ফোনটা আমাকে দাও, ওকে আজকে যা বলার আমি বলছি। হ্যালো হ্যালো, সাবা কোথায় তুই? আম্মু, আম্মু আমি ভালো আছি। আমি এখনই তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমাকে আর কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, তুই যেখানেই থাকিস এই মুহূর্তে বাড়িতে চলে আয়। তোর কাছে আমার অনেক প্রশ্ন আছে। কিন্তু এখন তো আমি আসতে পারবো না আম্মু। আসতে পারবি না মানে? আমাদের মান সম্মানে কোনো চিন্তা নেই তোর? ভাবি, ভাবি আপনি একটু শান্ত হন। সাবা এখন আমাদের বাড়িতেই আছে, আর কিছুদিন এখন এখানেই থাকবে। নাজিয়া ভাবি, সাবা আপনার ওখানে কি করছে? আর আর ও আপনার বাড়িতে থাকতে যাবে কেন? কি হয়েছে? এই সব কিছু আপনাকে আমি বুঝিয়ে বলবো, তবে এখন না, পরে। এখন শুধু এটুকুই জেনে রাখেন যে সাবা একটা বিশেষ প্রয়োজনে আমাদের এখানে আছে, আর এখানে আরো কিছুদিন থাকবে। এতে করে আমাদের দুই পরিবারেরই ভালো হবে। আপাতত একটু ধৈর্য ধরুন প্লিজ। রাখছি। পালকি বাড়ি ছেড়ে গেলেও নাজিয়া পালকিকে ছাড়বে না, কিছু একটা ও ঘটাবেই। না, আগে আমাকে জানতে হবে নাজিয়া আর সাবার এর পরের প্ল্যানটা কি। খালা, সামিয়া তুমি? হ্যাঁ খালা, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব সামিয়া, কিন্তু এখন না, পরে। খালা, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। আমার এখন জানতেই হবে তোমার আসল উদ্দেশ্যটা কি। মানে
কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কাল রাতে তুমি যে পালকিকে সাবধান করছিলে, সেটার পেছনে নিশ্চয়ই তোমার কোনো খারাপ উদ্দেশ্যই ছিল। সামিয়া, তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু এখন তোমার কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। পারবে না? কেন পারবে না? কি এমন জরুরি কাজে যাচ্ছ তুমি? নাকি পালকিকে আরো বড় বিপদে ফেলতে যাচ্ছ? পালকি এখন বড় বিপদের মধ্যেই আছে, আমি যাচ্ছি তাকে সাহায্য করতে। আশা করি তুমি তাই চাও। বেগম খালা তো কখনো এতটা অস্থির হয় না, তাহলে কি? সাবার এই সোহেলদের বাসায় থাকাটা আমি একদমই মেনে নিতে পারছি না। ওরা মেয়েটাকে এত অবহেলা করেছে, তারপরে বারবার ওদের বাড়িতে এই ছুটে যাওয়াটা আমি একদমই মেনে নিতে পারছি না। আশ্চর্য, ওরা কি ওকে জাদুটোনা করেছে নাকি? এসব বলো না স্যার। সমস্যা তো সাদি ভাইদের না, সমস্যা হচ্ছে আমাদের সাবা। যা ওর নয় সেটাও পেতে চায়। জীবনে কোনো কিছু চাওয়াটা কি দোষের? না, দোষের কিছু না, কিন্তু যা ওর নয় সেটা ওকে পেতে হবে, আর না পেলেই ছল চাতুরি করতে হবে। কই, আমরা তো এমন কিছু করিনি, আর এমন কোন শিক্ষা আমরা সাবাকে দেইনি। আসলে কারণটা কি জানো? কারণটা হচ্ছে জেলাস, ঈর্ষা। ঈর্ষার আগুনে পুড়ে পুড়ে মেয়েটা শেষ হয়ে গেল। সাবা আমার মেয়ে বলে মাঝে মাঝে আমার খুব খুব কষ্ট হয়, জানো, খুব কষ্ট হয়। আসলে সাবা মেন্টালি সিক। ও এটা একটা অসুখ, ওকে একদম সাইকিয়াট্রিস্ট দেখো। বাহ, এবার তো তুমি আমার মেয়েটাকে পাগল বানাতে চাইছো। এই না হলে বাবা, তুমি সারাটা জীবন শুধু আমার মেয়েটার দোষ দেখে গেলে। সোহেলদের দোষ তো তোমার চোখেই পড়ে না, ওরা তো সব ধোয়া তুলসী পাতা। আর আমার মেয়েটা হচ্ছে রাস্তায় জন্মানো একটা আগাছা, যার যখন খুশি পা দিয়ে মারিয়ে চলে যাবে, তাই না? তোমার এই আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে, বুঝছো শারমিন? সন্তানদের প্রতি স্নেহ থাকা ভালো, কিন্তু অন্ধ স্নেহ থাকাটা ভালো নয়। এতে কি হয় জানো? সন্তানের দোষগুলোকে তখন গুণ বলে মনে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না, সোহেল যদি আমাদের কথা নাই মেনে নেয়, তাহলে আমার এই বাড়িতে থেকে লাভ কি? কি লাভ এত মিথ্যে নাটক করে? এর চেয়ে বেটার আমি আমাদের বাসায় ফিরে যাই। ধৈর্য ধরো সাবা, এত অধৈর্য হলে কোনো কিছুই তো ঠিক মতো হবে না। ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো বলতে পারে? পালকির জন্ম পরিচয় নিয়ে এত বড় ঘটনা ঘটে যাবার পরও সোহেল পালকিকে কেয়ার করছে, আর আমি মা হতে চলেছি এটা জানার পরও ওর বিন্দু মাত্র কেয়ার নেই। আমার দিকে ফিরেও তাকায় না, আমার সাথে কথাও ঠিক পর্যন্ত বলে না, আর এরপরও বলছেন ধৈর্য ধরবো। আপনাদের কথা শুনে আমি আর একটুও ধৈর্য ধরবো না। আমি বুঝে গেছি ওই পালকি যতদিন বেঁচে আছে, সোহেল আমার হবে না। ওই পালকিকে আমার একদম পিষে ফেলতে ইচ্ছে করছে। ইচ্ছে তো আমারও করছে সাবা,
পিষে ফেলছেন না কেন? আমার মনে হয় এত তাড়াতাড়ি কিছু করাটা ঠিক হবে না নাজিয়া। ঠিক হবে না মানে? তুমি জানো না বেগম যে শত্রু শেষ রাখতে হয় না? আর আমাদের ওই পালকি শেষ রাখাটাও ঠিক হবে না। আর একটু ভাবলে হতো না নাজিয়া? আর ভাবার সময় নেই বেগম। বেশি ভাবতে গেলে পাখি হয়তো ফুরুত করে উড়েও যেতে পারে। এই জন্য এখন আমি যা বলবো ঠিক সেইভাবে কাজ করবে। কিন্তু আপনার প্ল্যানটা কি আন্টি? এদিকে এসো। সবকিছু ঠিক মতো বুঝতে পেরেছো বেগম? যেভাবে আমরা আব্দুলের কাঠের পালকি পুড়িয়ে ছাই করে ফেলেছি, ঠিক সেইভাবে এই রহমান পরিবারের বউ পালকিকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। আর বেগম, এই পোড়ানোর কাজটা তোমাকেই করতে হবে। আমি? হ্যাঁ, কারণ এই কাজ নিখুঁতভাবে আর কেউ করতে পারবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি করব। এক্সেলেন্ট আন্টি, জাস্ট এক্সেলেন্ট। কিন্তু এরকম যদি হয় তাহলে কি সোহেল চিরদিনের জন্য আমার হয়ে যাবে? যাবে সাবা। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে সোহেলকে আমি তোমার করে দেব, তাহলে যেভাবেই হোক আমি আমার কথা রাখবো। বেগম, আর দেরি করাটা ঠিক হবে না। যা করার আজ রাতেই করে ফেলতে হবে। হাতে একদম সময় নেই। যাও। দাঁড়ান বেগম আন্টি, আমি আপনার সাথে যাব। আমি আমার নিজের চোখে ওই পালকিকে জ্বলে পুড়ে ছাই হতে দেখতে চাই। যেই বাড়িতে ওই হিংস্র পশুরা হা করে বসে আছে আমার সন্তানকে গিলে ফেলার জন্য, সেই বাড়িতে আমি কখনো ফিরে যাব না। তুমি যা ভালো মনে করো তাই করো পালকি। এত সহজে তুমি বলতে পারলে আমি তোমার মেয়ে না? এইটা বলতে তোমার বুকটা একবারও কাঁপলো না? কেন কাঁপবো? কেন কাঁপবো? আমি তোরে পর করছি। নিজের প্রশ্ন করে দেখ, দেখ কে কারে পর করছে।